এইবার আজুর ডাক দে কয়, ও বেটা কি করছো তুমি? এইটা আমার তো বিশ্বাস হয় না রে বেটা, তুমি এটা এমন কি কাজ করলা, এটা তো আমার ভালো লাগে না। বলে, আব্বা আপনার ভালো লাগা লাগবে না, আমি এদেরকে বাজারে নিয়ে যাচ্ছিলাম, যখন টানতে টানতে নিয়ে যাচ্ছিলাম একটার সাথে আরেকটার বাড়ি লাগছে, ঝগড়া লাগছে আব্বা, এমন ঝগড়া লাগছে, একটা কয় আমি বড়, আর একটা কয় আমি বড়, আর একটা কয় আমি বড়, আমি এতগুলো কেমনে আটকাতে পারি বলেন? এরা একা একাই মারামারি লাগছে, লেগে এরা নিজেরাই নিজেদের হাত পা ভেঙে ফেলছে। সব চাইতে জোর এই যে গুণে সবচেয়ে মোটা, এই মোটার সাথে কেউ পারেনি আব্বা, ও ঠিক আছে। আমার বন্ধুগণ, আমার নবীকে, ইব্রাহিম নবীকে এমন কষ্ট দেওয়া হলো। ইব্রাহিম নবী ছিলেন জাতির পিতা, এই জাতির পিতা ইব্রাহিম নবী তার বাবাকে বলতেছেন, বাবা গো আপনি সব ভালো লাগে, কিন্তু আপনি মূর্তিগুলো বানান, এটা তো ঠিক না। মূর্তি বানা মুসলমানের কাজ না, মূর্তি পূজা করা মুসলমানের কাজ না, কিন্তু আপনি মূর্তি বানান কেন বলেন তো? মেলায় যারা যায় আর মূর্তি পূজা যারা করে, এরা কি মুসলমানের বন্ধু কোনোদিন হতে পারে? আমার ভাইয়েরা, বিশ্ব নবী, আমাদের নবী পর্যন্ত ওইখানে কাবায় আমি গিয়েছি কয়েকবার, নবীজির কাবার জিয়ারত, আল্লাহর ঘর জিয়ারত করতে গিয়া কাবার দিকে বারবার তাকাইছি। অনেকেই তো জোর করে করে সুমা খাওয়ার চেষ্টা করেন, ওই দরজা ধরে ঝুলায় ঝুলায় থাকে কাবার দরজা ধরে। আমি শুধু সেই দিন প্রথম যেবার আমি কাবা শরীফে গিয়েছিলাম, দরজায় ঝুলানোর জন্য যায়নি, দরজার কাছে গিয়া চিৎকার মেরে মেরে মনটা বলতেছিল, রে বিলাল, এই ঘর পরিষ্কার করার জন্য তুমি যেমন নির্যাতিত হয়েছ, এই ঘর পরিষ্কার করার জন্য তুমি যেমন কষ্ট পেয়েছ রে বেলাল, তোমাকে মেরে রক্তাক্ত করছে, তোমাকে মেরে এত কষ্ট দিয়েছে রে বেলাল, ঠিক অনুরূপ এই ঘরটা পরিষ্কার করার জন্য তোমার যেমন কষ্ট হয়েছে। বাংলার জমিনটার দিকে তাকাও, কাবার ঘরের মালিক ওই বাংলার জমিনেও ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়া আজকে তোমার নবীর সাহাবীদের মতো নির্যাতিত হতে হচ্ছে। ইব্রাহিম নবী ডাকতে কয়, আব্বা মূর্তি বানা যাবে? ইব্রাহিমের বাপ আজর ছিল, কিতাবের মধ্যে যতদূর স্টাডি করেছি, পুরাপুরি স্টাডি করে দেখেছি, তার বাপ কেউ কেউ বলেছে, আবার মতান্তর আছে, পুরাপুরি বলতে পারে নাই তার বাবা হয় ইব্রাহিম নবী। আমার তার বাবার কাছে বলতেছেন, বাবারে আপনি যে মূর্তি বানাচ্ছেন, এই মূর্তিগুলা দিয়ে কি হবে? বলে, এই মূর্তিগুলা বাজারে বিক্রি হবে, এই মূর্তিগুলা পূজা করা লাগবে। ইব্রাহিম নবী কয়, পূজা করলে কি হয়? খুশি হয়। বললেন, তাহলে খুশি যদি হয় এই মূর্তিগুলা কে, এই মূর্তিগুলা কি কোনো উপকারে আসে? বলে, বাবা তুমি জানো না, এই মূর্তিগুলো আমাদের তৈরি করেছে। ইব্রাহিম নবী ডাকতে কয়, ও আব্বা, যাদেরকে মানুষ তৈরি করতেছে, যাদের নিরাপত্তা তারা নিজেরা দিতে পারে না, এদেরকে মানুষ ছাড়া কোনোদিন এরা নিজেরা মানুষকে তৈরি করতে পারে না। আব্বা গো, আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি একটু শুধরায় যান। বলতেছেন, ও বেটা তুমি এত কিছু বুঝবা না, যাও এই মূর্তিগুলা বাজারে নিয়ে যাও, মূর্তিগুলা বাজারে নিয়ে যায় বিক্রি করে আসো। বলে, আব্বা আমি তো ছোট মানুষ, বুঝি না, আপনাদের জানা কথা, তারপরও কেন বলতেছি, একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনো রে যুবক। এইবার উনি ওই গাবলাটা নেওয়ার পরে, ওই পুটলিটা নেওয়ার পরে ইব্রাহিম নবীকে তার বাপ শিখাইয়া দিচ্ছেন, এই যে বাবা দেখতেছ কালো রঙের যে মূর্তিটা, চারটা হাত আছে, এর নাম হলো কালী। এই কালীর পূজা যে করবে তার বাড়িতে কোনোদিন শত্রু আসবে না। বাঁশি হাতিয়ে নিয়ে যে দাঁড়ায় আছে রাধা আর কৃষ্ণ, এর পূজা যদি করে ভালোবাসার অভাব হবে না। আর এই যে 10 হাত মা দুর্গার পূজা যদি করে কেউ, তার কোনো দোষণই ধরবে না, তার উন্নতি আর উন্নতি, এরকম করে সমস্ত মূর্তির কথা বলতেছিলেন। আর ইব্রাহিম নবী মনে মনে খুঁজতেছিলেন, আমার আল্লাহ কই, আমার সৃষ্টিকর্তা কই? কারণ আমাকে যে তৈরি করেছে এত দুর্বল হতে পারে না সে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সে খুঁজতেছে আমার আল্লাহ কই। আমার ভাইয়েরা,
এইবার ইব্রাহিম নবী যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাইতে যাইতে ইব্রাহিম নবী চিন্তা করলেন, তোমাকে এত সুন্দর করে তো আমি আর নিয়ে যাব না, আসো এবার তোমার একটু সাইজ করি। ইব্রাহিম নবী ওই গাবলাটা রাখছে আর বলতেছে, মাটিতে রেখে বলতেছে, তুমি না আমার আল্লাহ, চলো তো আমার সাথে হেঁটে হেঁটে যাও, কারণ তুমি তৈরি করলা আমি হাঁটতে পারি, আর আমি তৈরি করলাম তুমি হাঁটতে পারবা না, তুমি চলো আমার সাথে হাঁটে যাবা। যাইতে পারে না। এইবার ইব্রাহিম নবী মনের আগে জোরে জোরে যখন দড়ি ধরে গাবলাটাকে টানতেছিলেন, একটার সাথে আরেকটার বাড়ি লেগে ভেঙে যাচ্ছিল। ভেঙে যাওয়ার পরে ইব্রাহিম নবী এবার বলতেছেন, ও দুনিয়ার মানুষ শুনে দেখো, এই যে এদের দিকে তাকাও, একটার সাথে আরেকটা বাড়ি লেগে এ দুনিয়ার দিকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, এরা হলো মিথ্যা, এই ধর্ম করা যাবে না, আমার আল্লাহকে আমি খুঁজে বের করব, তারপর বাড়ি ফিরব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক যুবক আমার আল্লাহকে খুঁজতেছে, আমার আল্লাহ আছে কোথায়, আল্লাহকে না পাওয়া পর্যন্ত বাড়ি যাব না। এই যুবকগুলো যখন তরবারি হাতে নিয়েছে, তখনই স্বৈরাচার এই বাংলাদেশ থেকে পালায় গেছে। কথা কোন ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? যুবকরা যখন দেখলো আর পারতেছে না, কেউ নামাতে পারতেছে না, ছাত্ররা খেপে গেল, স্বৈরাচার পালালো। আর স্বপ্ন দেখে আবার আসবে। ওরা কি দেখে? স্বপ্ন দেখে। এত সস্তা নয়, ছাত্রর মুখে পড়ো না। এই যুবকরা যদি চায়, এই জন্য রসুল বারবার বলেছিল যে তোমরা আমার এই যুবকগুলোকে দাও, ওমরকে দাও, আমি ওমরকে যদি পাই তাহলে গোটা মক্কা মদিনা আমার দখলে। সুবহানাল্লাহ বলেন না কেন? দ্রাগন সুবহানাল্লাহ। এই ওমর হওয়া লাগবে কিনা? জোরে বলেন, হওয়া লাগবে কিনা? ভাইয়েরা আমার, এই কোরআনের জন্য জীবন দিতে হবে। এক নিমিষেও আমাদের এই কোরআন থেকে পিছু পাওয়া যাবে না। গাইবান্ধার মুসলমান ভাইয়েরা, এইবার আজুর ডাক দেখ, কয় ও বেটা, কি করছো তুমি এইটা? আমার তো বিশ্বাস হয় না রে বেটা, তুমি এটা এমন কি কাজ করলা, এটা তো আমার ভালো লাগে না। বলে, আব্বা আপনার ভালো লাগা লাগবে না, আমি এদেরকে বাজারে নিয়ে যাচ্ছিলাম, যখন টানতে টানতে নিয়ে যাচ্ছিলাম, একটার সাথে আরেকটার বাড়ি লাগছে, ঝগড়া লাগছে আব্বা, এমন ঝগড়া লাগছে, একটা কয় আমি বড়, আর একটা কয় আমি বড়, আর একটা কয় আমি বড়, আমি এতগুলো কেমনে আটকাতে পারি বলেন? এরা একা একাই মারামারি লাগছে, লেগে এরা নিজেরাই নিজেদের হাত পা ভেঙে ফেলছে। সব চাইতে জোর এই যে গুণে সবচেয়ে মোটা, এই মোটার সাথে কেউ পারেনি আব্বা, ও ঠিক আছে, ওর লাখও ভাঙ্গেনি, পাও ভাঙ্গেনি, হাতও ভাঙ্গেনি। এইবার আজর মনে মনে চিন্তা করলো, ভীমরতি ধরে গেছে, এই ভীমরতি রক্ষা করা লাগবে। এই ভীমরতি রক্ষা করার জন্য তিনি চলে গেছেন তাদের খোদার কাছে, আর তাদের খোদার নাম ছিল কি? জোরে কন, নমরুদ। কি ছিল? নমরুদ। নমরুদ দেখতে কেমন? নমরুদ দেখতে কেমন? কালো, কুৎসিত। আল্লাহু আকবার বলেন। নমরুদ বোরকা পরে থাকতো। নমরুদ এক জায়গা করছে, ও নমরুদ, ও আল্লাহ, ও সৃষ্টিকর্তা, আমার বেটা তো মনে হয় আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে, আমার বেটা তার আল্লাহকে খোঁজে, সে জেদ লাগছে আল্লাহকে দেখবে। ঘটনা এইটা ছিল। সমস্ত ঘটনা খুলে বলে ঠিক আছে, তোমার বেটারে নিয়ে আসো, তোমার বেটার সাথে আমার দেখা হবে, কথা হবে। নমরুদ ইব্রাহিমের সামনে আসতেছে, ইব্রাহিমকে দেখাবে। ইব্রাহিম চোখ পেতে আছে, মনের অদরে আছে যে আমার আল্লাহর সাথে দেখা হবে, আমার আল্লাহকে আমি দেখতে চাই। ও মুসলমান ভাইরা, আল্লাহকে দেখতে চাই। লা ইলাহা, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। কথা কন না কে? বাবা পালিয়ে গেছো, একবার দেশে আসো না, বাবা পালিয়ে গেছো, একবার দেশে এসো না, পাছার কাপড় তুলে আমরা সবাই পিটাবো। ঠিক না? পাছার কাপড় তুলে পিটাবো, মহিলাদেরকে মহিলা কুবাবে, পুরুষদেরকে পুরুষ কুবাবে। কথা বল না কেন? ছাত্রী সংস্থার ভাই বোনেরা আছে না নাই?
এ আছে না নাই? হায় হায় হায়, মার খেলে তো তুমি আশপাশ থাকতে পারবা না। দেশটা শেষ করে ফেলছে ভাই রে। মেডিসেল গুলা ন্যাংটা করতে করতে আমরা হুজুররা ওয়াজ করি, মেয়েরা পর্দা করুক, আর ওই ওয়াজ করে পর্দা খোলো। কথা কয় না কেন? হ্যাঁ, মেয়েদের এত নিচে নামালো, এখন আমাদের মেয়েগুলাকে কন্ট্রোল করা আমাদের কঠিন হয়ে গেছে। কথা কয় না কেন? হায় হায় হায়, এত কঠিন, এত কঠিন। কোরআন নাই, এই কারণে। কি নাই? কোরআন নাই। আপনাদের এলাকায় এরকম মেয়ে আছে না নাই জানি না। রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে, একই এলাকার, মনে করেন ওনার আর ওনার দুটা ছেলে মেয়ে পড়ে। প্রতি মাসে টাকা দেয়। কি দেয়? প্রতি মাসে। এখন এই যে বাজারের নাম কি জানো ভাই আপনাদের? কমরপুর। কমরপুর বাজারে চা খাইতে খাইতে বাপ ওই দুই মানুষ গল্প করতেছে, ভাই রে কেবলই ধান বেচে আসনু, আসে টাকা লাগাই দিনু। কোটে? কোমর বেটার কাছে। কত লাগাই দিল? প্রতি মাসে তো কোন 15-20 হাজার টাকা দেওয়াই লাগে। বেটির বাপ কছে, কে ভাই তুমি টাকা পাঠাই না, আমি কেমন উল্টা টাকা পাই? কথা কয় না কে? বেটির বাপে কছে আমি উল্টা পাই, আর বেটার বাপ কছে আমি পাঠাই। এরে তোর বেটি কি করে খোঁজ লিছু? কথা কয় না কেন? তোমার বেটি বিশ্ববিদ্যালয় পড়ে টাকা উল্টা পাঠায়, তার মানে তোমার খোঁজ নেওয়া লাগবে। তোমার বেটি আর বেটি নয়, তোমার বেটি শয়তানদের পাকড়ে পড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই যুবক, তোমাদেরকেও সোচ্চার হওয়া লাগবে। মেয়েদেরকে বিশ্বাস করো না, কারণ অবৈধ মেয়ে কোনোদিন তোমার শান্তি আনতে পারে না। যদি মেয়ের প্রয়োজন হয় তাহলে বাপেক বলো বিয়ে করো। কথা কয় না কেন? বিয়ে করো, ঈমান বাঁচবে। ওয়াজ তো অনেক শুনেছেন, অনেক গান শুনেছেন। অনেক যুবকেরা বড় হয়ে গেছে, প্রতিদিন সকালবেলা উঠে একটু গোসল করে, বাপ মা চোখে দেখে না। আরে মেয়ে বিয়ে দে, রিজিকের মালিক কে? কথা কয় না? রিজিকের মালিক কে? চাকরি হলে বিয়ে দেবো। কি কয়? বেটার চাকরিও হয় না, বেটার বিয়ে করাও, বেটার কও বলে না, একেবারে বিয়ে দিচ্ছে না। চাকরি কিন্তু খুব ছোট, কিন্তু চাকরি হয়। আর আল্লাহ কয়, বান্দা ওই মেয়ে তোর ঘরে আসবে, তারপর রিজিকের ব্যবস্থা হবে। কথা কয় না কে? বিয়া করো, রিজিক বাড়ানোর মালিক কে? আল্লাহ। জোরে কন। আর একটা পোয়া হবে, আল্লাহ আরো রিজিক বাড়ায় দিবে। আর একটা ছোল হবে, আরো রিজিক। এরে হুজুরে এত শান্তি থাকে কে? হুজুর মায়া বড়ি খায় না, যত পায় তত গুডাউন লাই। কথা কন না কে? তত ছোল লাই, আল্লাহ এই জন্য তত রিজিক বাড়ায় দেয়। যত ছোল, যত ছেলে মেয়ে, আল্লাহর রিজিক তত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন। রিজিক কমান কে আপনারা? আমার মেয়েরা, হযরত ইব্রাহিম নবী যে নমরুদের দিকে তাকাইছে। যুবকেরা শুনে নাও, আজকে টাটকা কোরআন শোনো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওই নমরুদ রে, আমার ইব্রাহিম নবী যখন নমরুদের সামনে গেলেন, আমার ইব্রাহিম নবী কয়, কে তুমি? কে? আমি আল্লাহ। তুমি আল্লাহ? কেমন আল্লাহ দেখি? না মুখ দেখান যাবে না। না মুখ না দেখলে হবে না, কারণ আমি এত সুন্দর, আমার সৃষ্টিকর্তার না জানি কত সুন্দর। জোরে কন, জোরে কন। বন্ধু, সৃষ্টি যত সুন্দর, আমার আল্লাহ কত না সুন্দর। এই দুনিয়াতে আমার আল্লাহ 7 কালারের মানুষ দুনিয়াতে পাঠায় দিয়েছেন। জোরে কন, কয় কালার? অনেক জীবনে ওয়াজ শুনছেন, এই জন্যই তো আমি বলতে ধৈর্য ধরেন, কিছু তথ্য দিয়ে যাব। জীবনে শুনছেন কিনা জানি না, আমার আল্লাহ দুনিয়াতে 7টা কালারের মানুষ পাঠায় দিয়েছেন। 1 নাম্বার কালার যেটা হলো আল্লাহ পছন্দনীয় কালার, এই কালারটা একটা মানুষকেই আমার আল্লাহ দিয়েছেন, দ্বিতীয় কোনো মানুষকে দিবেন না। সেটা হলো ইউসুফ নবী। দ্বিতীয় নাম্বার কালার ছিল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কালার আর আমার আল্লাহ দুনিয়াতে অন্য কাউকে দিবে না। আল্লাহর কাছে বিশেষ এই 2টা কালার ছিল, আর বাদ বাকি 5 কালারের মানুষ এই দুনিয়াতে এখনো আছে, বসবাস করে, ঘুরে বেড়ায়। ও বন্ধুরে, ইব্রাহিম নবী ডাকতে বলে, তুমি যদি আমার আল্লাহ হও
তোমার চেহারা না কত সুন্দর হবে, একটু দেখাও। নমরুদ বলল, বাবা ঠিক আছে, তুমি আমার চেহারা দেখতে চাও, আজকে দেখাতে পারবো না, আগামী দিন এসো তোমারে দেখাবো। এইবার ইব্রাহিম নবী বাড়ির দিকে চলে গেল। হঠাৎ ইবলিস মানুষের রূপ ধারণ করলো। কার রূপ? ইবলিস। কথা কানা মানুষের রূপ। আমি তো মনে করি আমাদের ইসলামের সবচেয়ে বড় ইবলিস আমাদের বিতর্কিত যে মৌলবি মুন্সিরা আছে। কথা কয় না কে? এ যারা মাজার পুজিরা আছে নাই? হ্যাঁ, হায় 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 হায়, তাবলিগের কিছু ভাইও আছে, এরা আবার কি কয় জানেন? ওই যে আল্লাহর মার দুনিয়ার বার। আমি জানি না আপনারা আমার পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন জানি না, আমি হক কথা বলি। কিছু লোক আছে না, সব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মসজিদে জিকির করো, ও বাবা তুমি জিকির করবা আর এইদিকে তোমার বউ চুরি হয়ে যাচ্ছে। কথা কও না কেন? তোমার ইমান নাই, তুমি জিকির করে কি করবা? হ্যাঁ, তুমি হাতত পান্টি লাও মিয়া, তোমাকে জিকির করা লাগবে না, পিঠত পলে মার দিলে এর চেয়ে বড় ওষুধ দুনিয়াতে আছে না? না আছে? মারের চেয়ে বড় ওষুধ আছে নাকি? আয়, তুমি পিঠত পান্টি লাও, তুমি নিজেকে হুজুর দাবি করো, আর তুমি যাই ইসলামে একামতের দিনে যাই সব মানতে রাজি আছো, তুমি কও না আমরা সবই ঠিক আছে বাবা, মসজিদে ঘুরি, তাবলিগ জামাত করি, এই করি সে করি, মাজারে জিকির করি, বসে থেকে আমাদের দরকার নাই। তোমার জিকির 4 পয়সার মূল্য নাই যদি না তুমি একামতের দিন করো। তুমি দিন প্রতিষ্ঠার কাজ না করলে তোমার 4 পয়সা মূল্য নাই। তুমি দিন প্রতিষ্ঠার কাজে লাগায় থাকো, তুমি যদি নামাজ জীবনে 1 ওয়াক্তও না পড়ে থাকো, কিন্তু ইসলামের ডাক এসেছে, তোমার গা পরিষ্কার নাই, তুমি ওই অবস্থায় চলে গেছো, ঈমান এনেছো, নবীকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো, সেই অবস্থায় যায় তোমার মৃত্যু হয়েছে, আল্লাহর কসম তুমি জান্নাতি জান্নাতি জান্নাতি। তোমার জান্নাত। আর যদি তুমি না করো, ওই গান গেয়ে সুর মারে কোনো লাভ হবে না। বন্ধুগণ, শয়তান এখন ডাক দেয়, কয় ও নমরুদ তুমি তো বিপদে পড়ছো, আর এই বিপদ থেকে উদ্ধার করব আমি। নমরুদ কয় সত্যি কহ, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তুমি যদি পারো তাহলে ইব্রাহিমকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া লাগবে। পারবো না কেন? আমি তো এলাকার বাদশা, আমি যা বলবো তাই হবে। আজকে বাংলাদেশের জন্য কিন্তু সব চাইতে বড় শত্রু ওপার বাংলার চ্যালেন মিন 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 আছে না? মিন 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 এই গেল বাংলা গেল, চট্টগ্রাম লিব, রাজশাহী লিব, মিন 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 মিন। ইউনুস খারাপ। রূপালী বাংলা চ্যানেল আছে, দেখছেন নাকি? হ্যাঁ, সব ওখান থেকে বয়ান দেয়। ওর কথাই হলো অযথা কথা মিন 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 মিন, আর বান্দরের মতো লাভে বেড়ায়। কথা কর না কে? অপপ্রচার। আমি কই তুই এই পার খালি আয় রে, না হলে পাসপোর্ট ভিসা দে, তুই ওই পার যাই দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে আসবি। কথা কর না কে? হিন্দুরা একবার সাক্ষী দেয় আমরা ভালো আছি, আর ওই পার থেকে কয় মোদি কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন, হিন্দুকে মেরে শেষ করলো। সাবধান হয়ে যা, কারণ হিন্দু ভাইয়েরা বাংলাদেশে যারা আছে মায়ের কোলে আছে। আমার মুসলমানরা আজও জানে না এই বাংলাদেশের খ্রিস্টানেরা কি করে, গির্জায় কি হয় জানে? তারা খোঁজই নেয় না। খবরদার, উগ্রপন্থী হয় না। মুসলমানের মার দুনিয়ার বার, এক পন্থে যখন না নারায়ে তাকবীর দিয়ে আক্রমণ করবে, ও ভারতের দাদা বাবুরা টিকবে না। ভয় দেখিয়ে লাভ নাই। লিয়েলি বলে সবলে কয়েকদিন পেঁয়াজ বন্ধ করলো, হসপিটাল বন্ধ করলো, সব বন্ধ করলো, কি ঠিক না ব্যাটে? একটু পরে আবার নিউজে দেখি মাথায় হাত দিয়ে দাদা বাবুরা বসে আছে, আমরা শেষ, আমরা আর বাঁচিচ্ছি না। বাংলার উপরে তোমার নির্ভরশীল, আমরা না পুণ্য কিনলে তোমার ভিক্ষা করে খাওয়া লাগবি। কথা কন না কে? পেজ পচে যাবে রে, পচে যাবে যদি বাংলা না কিনে। বিয়া করলেন, বিয়ার অনুষ্ঠান করছেন, বরযাত্রী যদি না আসে, ওই বিয়ার দাম আছে? কথা কয় না কে? তোরা ব্যবসার আড়ত খুলে বসে আছো, দোকান খুলে, কাস্টমার না গেলে তোরা লাভ আছে তোর গে? শালা কত বড় বেয়াদব। কথা কয় না? বেদব না? এই ইন্ডিয়ান পেজ খামো না, কথা আছে না? আমরা বড় বেয়াদব। সবচেয়ে বড় বেয়াদব কারা?
বইয়ের কামাই খাওয়া অভ্যাস। এক কথায় বইয়ের কামাই খাওয়া। যারা বইয়ের কামাই খায় ওরা কিন্তু আর হাত লাগায় না কামে, কথা কয় না কে? তা আমরা ইন্ডিয়ার থেকে খায় খায় অভ্যাস, বাংলার পেঁয়াজের হাঙ্গক ভালো লাগে না। বাংলা রসুন আর ভালো। নিজে উৎপাদন করো, কাঁধে কাঁধ লাগাও, এক হয়ে উৎপাদন করো, আল্লাহর রহমত বর্ষণ হতেই থাকবে। এটা ওলি আল্লাহর দেশ, এটা দাদু বাবুর দেশ নয়, এটা কোনো গির্জার দেশ নয়, মন্দিরের দেশ নয়। এদেশ শুধু আল্লাহর ওলিদের, এদেশ শুধু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, নেজামি, মুজাহিদ, এদেশ শুধু ইসলামী আন্দোলনের। এদেশে আল্লাহর রহমত আসতেই থাকবে, কথা বলেন ঠিক কিনা? পাইছুন কি, পাইছুন কি, তোরা পাইছুন কি? ও ভাই, কিছুদিন আগে যারা গুমের চাল মারে খাচ্ছে তোরা ভাই আছে আগে বউ নেই ভাই, দুঃখ লাগে। বউগুলার দিকে তাকালে দুঃখ লাগে, খুব দুঃখ লাগে। বারে টুটুর করে চাহে থাকে ভাবিরা আমার। আমি এক ভাবি কছি, কে ভাবি কি হচ্ছে? খারাপ লাগে আপনাদের? বাস্তব কথা তো ভাই, কিচ্ছু হয়নি, ভয় পেন না, ভয় পেন না, আমি হুজুর, সমস্যা নাই। কোন কি হচ্ছে? তোমার ভাই নাই, খালি মানুষে হুমকি দেয়। বলে হুমকি দিবে কে? হুমকি দেয় কেন? আগে হুমকি দিছে তাই আপনিও বারে এখনো আছেন, তালাক দিয়ে বাইরে যাওয়া পারেন না, ভালো একটা মানুষ দেখে বিয়ে করা পারেন না। কি ভালো করছি না খারাপ করছি? ওই শালা বউ ছাড়া পর্যন্ত কর্ম আমরা, কি কম বেয়াদব। বেয়াদব কি পাশলে বাবারে, এবার ঠেলা সামলা। এত ক্ষমতা পায় ভাই, যেটে সেটে ধরে, বারে ডিবি পর্যন্ত ধরে, ধরেই কই 20,000 দে, 40,000 দে, মনে বাপ কামাই করে তুইছিল। স্বাধীন দেশে ট্যাক্স দিয়ে থাকিছি, কি খবর চাচ্ছেন আপনার? আমি কি মিছা কথা করছি? হ্যাঁ, স্বাধীন দেশে ট্যাক্স দিয়ে থাকিছি মিয়া, পাতি নেতার সাথে কথা কওয়া যায় না। আমি শালা খুঁজিচ্ছি, তোরা করে রে 10 টাকা মার্ডার করবো আমি একা, যে এটাকও পাচ্ছি না, সত্যি এটাকও পাচ্ছি না আমি। আমার তো অপরাধ ছিল না, আমার অপরাধ ছিল আমি জামাত করি, আমার অপরাধ ছিল আমি শিবির করি। তুই আওয়ামী লীগ করিস, তোকে তো আমি ঘুতাবার যাইনি। তুই বিএমপি করিস, আমি তোকে তো কিছু কবার যাইনি। আমি জামাত করলে তোর সমস্যা কি? তুই জামাত করিস না? এই বেয়াদব, তুই জামাত করিস না? জোহরের নামাজ পড়বে আছে, তুইও তো জামাতত দাঁড়াস, কথা কর না গে? মসজিদে তুমি জামাত মারিন, বাড়ি জাগাত মানবেন না। এই দেশ আগামীতে জামাত ইসলামের, কোন সন্দেহ আছে? মুসলমান কোন সন্দেহ আছে? সন্দেহ থাকলে হাত উঁচু করে আল্লাহকে ডাকিয়ে বলেন, এটা আমার জামাত ইসলামের, কথা বলেন ঠিক কিনা? আমান, এতদিন দেখছি মোবাইলের মধ্যে, যুবক তোমরা সাক্ষী দাও, সবাই তো আর মোবাইল চালায় না। ফেসবুকের মধ্যে গণনা হচ্ছে, বলেন তো কাকে চান? অধিকাংশ মানুষ বলে আমরা আওয়ামী লীগকে দেখছি, বিএনপি দেখছি, এবার জামাতক নেব। মিথ্যা কথা কি না? সবারই বিষ খাচ্ছে, একমাত্র আমরা এবার পিওর আছি। এরে আমাদের একটা মন্ত্রী ছিল, শিল্পমন্ত্রী, আল্লাহর কসম তার কলঙ্কের কালি লাগে নাই, কোনদিন লাগে নাই। কুয়েনকেরু কোম্পানিতে আমি গিয়েছিলাম, দর্শনা যেখানে মদ তৈরি হয়, সেই জায়গার মানুষ পর্যন্ত প্রশংসা করেছে। যখন তিনি মন্ত্রী ছিল, আল্লাহর কসম 2 টাকা এদিক সেদিক হয়নি, কিন্তু এই আমলে কোটি কোটি টাকা এদিক সেদিক হয়েছে, কোনো হিসাব নাই। এই জন্য দল করতে হবে ইসলামী দল। কোন দল? শাসন করতে হবে কার মতো? ওমরের মতো। কারণ ওমরের মতো শাসন হলে এদেশ এমনি সোনার বাংলাদেশ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই ধরে কন মামলা নিতে টাকা লাগে, হ্যাঁ, ডাক্তারের কাছে গেলে বেড পাওয়া যায় না, 20 টাকা দিলে। আরে কি দেশ হচ্ছিল বলে? চোরের দেশ, কথা কওয়া যায় না, যেটা যায় কথা কই সেটাই কই, সবাই চোর, কথা কয় না কে? সবাই চোর। আপনি আবার কথা কবার আছেন কে? ও ভাই আমিও তোর সাথে চোর, ভাই দে, না দিলে তো উপায় নাই, কথা কর না কেন?
আমি এই জন্য প্রত্যেকটা বক্তার কাছে আজকের এই দিন থেকে নিউজ পাঠায় দিলাম, যেখানে এই কথা বলেন, একামতের দিনের কথা বলেন, ইউসুফ জুলেখার কিচ্ছা কাহিনী শুনে লাভ নাই, মানুষকে দিনের কথা শোনান। কারণ দিন থাকলে নামাজ থাকবে, দিন থাকলে ধর্ম থাকবে, দিন থাকলে ইসলাম থাকবে, দিন থাকলে রোজা থাকলে, দিন থাকলে পর্দা থাকবে, আর দিন না থাকলে আল্লাহর কসম কিছুই থাকবে না। আমির মুসলমান দরওয়াল কোরআন। যদি কেউ মারার চেষ্টা করে সে যদি ইবলিস হয়, আজকে ভালো দেশটাকে যারা আক্রমণ করার চেষ্টা করতেছে নিঃসন্দেহে তারাও ইবলিস। আমার বন্ধুগণ, আমি বলিনি দলে দলে যদি মিলে যায় আমার কোনো কিছু করার নাই। আমার ভাইরা আমার দিকে নজর লাগান, কারণ আপনাদের কাছ থেকে অতি তাড়াতাড়ি বিদায় নিয়ে চলে যাব। এইবার ইবলিস বলল, তুমি ইব্রাহিমকে মারা লাগবে বলে রাজি আছি, সমস্যা নাই। বুদ্ধি দিল, কি বুদ্ধি? তুমি যদি তারে মারতে চাও তার বাপক দিয়ে তাক ল্যাংটা করা লাগবে। কি করা লাগবে? আরো জোরে কোন? ল্যাংটা করা লাগবে। আর তাকে যদি তুমি মারতে চাও তাহলে আরেকটা কাজ করা লাগবে, আগুনের কুণ্ডলি সাদা লাগবে, চরকে তুলে দাও, গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, দড়ি লাগাও কান্দের মধ্যে, লাগা চরক দিয়ে ফেলে দাও, হয় তোমার দল করবে না হলে আগুনের মধ্যে পড়বে, সে কোনটা চায় তারা সেটা দিয়ে দাও। ও মুসলমান, ইব্রাহিম নবীকে যখন আল্লাহ দেখার কথা বলে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে বলতেছে এবার তোমারে আল্লাহ দেখামো। আল্লাহ দেখার কথা বলে বলতেছে না, আল্লাহর তুমি দেখতে পাবা না, তোমার এইবার আমরা উলঙ্গ করবো। ইব্রাহিম নবী আক্ষেপ করে চোখের পানি ছেড়ে দিয়ে সেই দিন কান্দে আর কয়, মৌলা গো, দুঃখ নাই, তোমারে দেখতে গিয়া যদি আমার মরতে হয় আমি রাজি আছি। আল্লাহু আকবার বলবেন না? আমি রাজি আছি, কিন্তু আমার আজকে সবচেয়ে কষ্টের দিন হলো আমার বাপ, আমার নিজের জন্মদাতা বাপ আর মা আমার এই প্যান্ট খুলে নিচ্ছে। নমরুদের কথা শুনে আমার উলঙ্গ বানাচ্ছে, এর চেয়ে বড় দুঃখ আর কিছু হয় না। এমনও আমাদের সাথে খারাপ আচরণ করছে, আপনারা জানেন কিনা জানি না। অনেক কর্মীদেরকে ওই অফিসে ধরে নিয়ে যায়, ডিবি অফিসে, র্যাব অফিসে, বিভিন্ন অফিসে ধরে নিয়ে যায়, তাদেরকে এমনভাবে নির্যাতন করছে। আমি সাক্ষী, আমিও নিজেও দেখছি। এই নখগুলা প্লাস দিয়ে টানে ধরতো, জলাই ফুটে দিত, আবার অনেক টাইমে প্যান্ট খুলে নিত, উলঙ্গ করে ওই জায়গায় লজ্জাস্থানে পান্টি দিয়ে বাড়ি মারত। তারপরেও আল্লাহকে ভুলি নাই। ইব্রাহিমের নবীর বারবার কথা মনে হয় আর চিন্তা হয়, নবী গো, যদি এই দুনিয়া থেকে চলে যেতে হয়, হায়নারা কখন জানি গুলি করে শেষ করে দিতে পারবে, পেরেও দিতে পারে, মারেও ফেলতে পারে, আমরা রাজি আছি, কিন্তু আল্লাহ তুমি ইব্রাহিমের সফর সঙ্গী আমারে বানায় নিও। হায়নারা এমন নির্যাতন করছে, এই নির্যাতনে ইব্রাহিম নবী কান্দে। উপর থেকে নমরুদের একটা ফর্সা দবদবা একটা মেয়ে ছিল, দিয়েছেন কে? দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আল্লাহ ডাক দে কয়, হো নমরুদ, আগুন জ্বালালি তুই, এই আগুন নিভাবি কে? একটু জোরে কথা হয় না? তুই নিভাবি, আমি সেই ব্যবস্থা করতেছি। এইবার দেখেন কি সুন্দর করে তারে ওই আগুন জ্বলায়া দিয়ে সড়কের মধ্যে লাগায়া ইব্রাহিম নবীরে যেই ফেলে দিছে, সবাই দেখতেছে ইব্রাহিম নবী জ্বলে, কিন্তু নবী আমার জ্বলে না। দেখতে পাই একটা মানুষ, সেটা হলো নমরুদের মেয়ে। যে ঘরে ফেরাউন, ওই ঘরে মুহাম্মদের আবির্ভাব আছে না নাই? যে ঘরে ইবলিস, যেই ঘরে আবু জাহেল, ওই ঘরে মুহাম্মদের উত্তরসূরি আছে না নাই? আমাদের সঙ্গী কেউ ছিল না। আমার একটা ছোট্ট কাহিনী আপনাদেরকে শোনাবো, এই কাহিনীটা আপনাদের নজর দিয়ে শোনেন ভাই। কষ্টকারে বলে, জেলখানায় যেদিন প্রথম ধরে নিয়ে গেল, জুব্বা পরা ছিলাম আমি, জব্বা পরা, সাদা জব্বা, মাথায় টুপি, দেলার হোসেন সাইদের মতো উঁচা উঁচা, এখন তো টুপিটা আমার ছোট, তখন টুপি আরো লম্বা পরে গিয়েছিলাম, যুবক মানুষ। যাওয়ার পরে ঘটনা হলো 2019 সালের ঘটনা, 2016 সালের ঘটনা। আমি যখন ঢুকলাম, আমার এ ভাইরা নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে চুল টুল কাটায় দিল। যারা জেলখানায় গেছেন তারা জানেন, চুল ছোটো থাকলেও আবার কাটে, বড় থাকলেও কাটে। আমি যাওয়ার সাথে সাথেই
কিছু কিছু মানুষ বলে ফেললো হুজুর আসছে রে, আজ থেকে ইমামতি করবে হুজুর, ইমামতি করব। আমার নিয়ে টানাটানি লাগছে, কেউ কয় আমদানি, কেউ কয় 1 নাম্বার, কেউ 2 নাম্বার, কেউ কয় সেল, বিভিন্ন জায়গায় আমার ডাকাডাকি করে। আমি বললাম ডেকে লাভ হবে না,